বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া, যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায়। গুরু সেবার ক্ষেত্রে এটি অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। নম্রতা এবং বিনয়ের সঙ্গে সদ্গুরুর সমীপবর্তী হতে হয় এবং তার সেবা করতে হয়, যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। সদ্গুরু হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন, তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন, অথবা যিনি নিষ্কপটে শ্রী গুরুদেবের সেবা করেছেন, পারমার্থিক বিধি নিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যাবে। পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন। শৌচ দু রকমের, বাহিরের এবং অন্তরের। বাহিরের শুচিতা হচ্ছে স্নান করা, কিন্তু অন্তরের শুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন করতে হবে। এই প্রক্রিয়া পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয়। ধৈর্যর অর্থ হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয়। আত্মনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা, পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধী তা বর্জন করে এইগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত। সেটাই হচ্ছে যথার্থ বৈরাগ্য। ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা সর্বদাই সুখ ভোগের আকাঙ্ক্ষা করে। ইন্দ্রের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, কারণ সেগুলি অনাবশ্যক। কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য শরীর সুস্থ এবং সবল থেকে কর্তব্য কর্মগুলো করে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্দমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিহ্বা। কেউ যদি জিহ্বাকে জয় করতে পারে, তাহলে অন্য ইন্দ্রিয়গুলো জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে। জিহ্বার কাজই হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং কম্পন করা। তাই তাকে দমন করবার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। দর্শনেন্দ্র চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে তাকে আর কিছু দেখতে না দেয়া। তার ফলে দর্শনেন্দ্র চক্ষু সংযত হয়। তেমনি কানকে সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে এবং নাককে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে নিযুক্ত রাখতে হবে। এটাই হচ্ছে ভক্তিযোগের পন্থা, এবং সেখানে বুঝতে পারা যায় যে ভগবদ্গীতা কেবল ভক্তিযোগের বিজ্ঞান কথা ঘোষণা করছে। ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ভগবদ্গীতার কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভগবদ্গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ্গীতায় ভগবত ভক্তি ছাড়া আর কোনো বিষয়েরই উল্লেখ করা হয়নি। অহংকারের অর্থ হচ্ছে জড় শরীরটাকে নিজের স্বরূপ বলে মনে করা। কেউ যখন বুঝতে পারে যে তার স্বরূপে তিনি তার জড় শরীর নন, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, সেটাই হচ্ছে যথার্থ অহংবোধ। অহংবোধ থাকেই, কিন্তু মিথ্যে অহংকারটাই বর্জনীয়। যথার্থ অহংবোধ বর্জনীয় নয়। বৈদিক শাস্ত্রে আমি ব্রহ্ম, আমি আত্মা, এই আমি হচ্ছে আত্ম অনুভূতি। আত্মা সচেতনতা মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে। এই আমি সম্বন্ধে সচেতন হওয়াটাই হচ্ছে অহংবোধ। কিন্তু এই চেতনা যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে যুক্ত হয়, তখন সেটাই হচ্ছে যথার্থ অহংবোধ। অনেক দার্শনিক আছে, তারা বলেন আমাদের অহংবোধ বর্জন করা উচিত, কিন্তু আমাদের এই অহংবোধ আমরা ত্যাগ করতে পারি না, কারণ অহংবোধ হচ্ছে আমাদের পরিচয়। তবে অবশ্যই আমাদের জড় দেহ নিয়ে যে ব্যর্থ পরিচয় তা পরিত্যাগ করতেই হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত যে জড় জীবন, তা যে দুঃখময় সে কথা বুঝতে হবে। বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে জন্মের পূর্বে মাতৃ জঠরে অবস্থান যে কত দুঃখময় তা অতি প্রজ্জ্বলভাবে বর্ণনা করা হয়েছে। জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হয়। মাতৃ জঠরে যে দুঃখ দুর্দশা জীব ভোগ করে তা ভুলে যাওয়ার ফলেই সেই জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করে না। তেমনি মৃত্যুর সময়ও তাকে সকল রকম যন্ত্রণা ভোগ করতে হয়। প্রামাণ্য শাস্ত্রাদিতে তারও বর্ণনা আছে, সেগুলি আলোচনা করা উচিত। জরা এবং ব্যাধি যে কত যন্ত্রণাময়
তা নিয়ে তো প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কেউই ব্যাধিগ্রস্ত হতে চায় না, আবার এবং কেউই জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবুও এইগুলির হাত থেকে নিস্তার নেই। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি সমন্বিত জরা জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না। স্ত্রী, পুত্র, গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না। তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলোয় পরিণত করতে পারেন, কারণ এই কৃষ্ণ ভক্তির পন্থা অতি সাবলীল। কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র আলোচনা করে এবং ভগবানের সেই বিগ্রহ অর্চনা করে গৃহকে কৃষ্ণ মন্দিরে পরিণত করা হয়। এই 4টি বিধি অনুশীলন করলেই অনায়াসে সুখী হওয়া যায়। পরিবারের প্রতিটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত। পরিবারের সকলে মিলে সকালে এবং সন্ধ্যায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা চাই। এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারে তাহলে তার গৃহ ত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না। কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।